আজকে আমি চলে যাচ্ছি আপনাদের প্রিয় শহর নারায়ণগঞ্জ বন্দরে। আজকে আমি বন্দরের সব ঐতিহ্যবাহী স্থান এবং ঐতিহ্যবাহী খাবারগুলা এক্সপিরিয়েন্স করে ট্রাই করব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্দরে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে এই নদীটা পার হইতে হবে। এটা হচ্ছে শীতলক্ষা নদী। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ট্রলার আছে, এখানে নৌকাও আছে। তো আমরা ট্রলার দিয়ে পার হবো, কারণ আমাদের আজকে টাকা বাঁচাইতে হবে। চলুন তাহলে শুরু করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, এখানে প্রায় একটা ট্রলারে 150 থেকে 200 মানুষ যাওয়া যায়। তো আমরা এই ট্রলার দিয়েই যাব, চলুন। এই ট্রলারে উঠাটা কিন্তু একটু রিস্কি, আপনারা একটু দেখে শুনে উঠবেন। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি বন্দর নগরীর কদম রসুল দরগা ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কদম রসুল দরগা। তো এই দরগার ফুল ভিডিও আমার প্রোফাইলে বানানো আছে, তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আমরা এখন চলে যাব অন্য জায়গায়, চলেন আমরা অন্য জায়গায়। বন্ধুরা, আমি এখন উপস্থিত আছি নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত পাক পাঞ্জতন সিটি জামে মসজিদে। এই মসজিদটি এত সুন্দর দেখতে এবং এত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে যে চোখে লাগার মতো। আমার হাতের ঠিক ডান পাশে আছে মহিলাদের নামাজের স্থান। এখানে মহিলারাও একসাথে নামাজ পড়তে পারে। আমি এখন উপস্থিত আছি নারায়ণগঞ্জ বন্দরের সরকারি কদম রসুল কলেজের ঠিক সামনে। এখানে নাকি অনেক সুন্দর সুন্দর ভাইয়ারা এবং আপুরা পড়াশোনা করেন। তো যারা যারা কদম রসুল কলেজে পড়াশোনা করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলেন আমরা একটু ভিতরে দেখে আসি। আমরা এখন আছি নবীগঞ্জ ঈদগাহের সামনে। এটা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা কি প্রতি ঈদে নবীগঞ্জ ঈদগাহে নামাজ পড়েন? যদি নামাজ পড়ে থাকেন নবীগঞ্জ ঈদগাহে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী কাইকাটাই ঘাটে। তো আমরা এখন রিক্সাতে আছি। অবশ্য এখন দুপুর করিয়ে বিকাল হয়ে যাচ্ছে, বিকাল হয়ে গেছে অলরেডি। আমাদের পেটে এখন প্রচুর ক্ষুধা, আমরা ওইখানে বেশিক্ষণ সময় দিব না। তো ওইখানে নাকি বড় বড় মিষ্টি পাওয়া যায়, সেই মিষ্টি খাবো। তারপরে আপনাদের জন্য আরো অনেক কিছু আছে দেখার মতো। এই পর্যন্ত এসে যদি আপনি আমাকে ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি ঠিক কাইকাটাই ঘাটের ঠিক সামনেই। আমি এখন যেইখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কাইকাটাই ব্রিজ। এই ব্রিজের নিচে যে নদীটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখেন বন্ধুরা, কি সুন্দর অপরূপ দৃশ্য। এখানে আসলে একদম প্রাণ জোড়ায় যায়। তো ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে অনেকগুলো বাস দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কাইকাটাই ঘাট। এটা একটা ঐতিহ্যবাহী হাট। আমরা এখন ওইখানে যাব, যে ওখানে কি আছে সেটা দেখবো। আর ওইখানে ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যায়, বড় বড় সাইজের মিষ্টি। এই মিষ্টিগুলা খাওয়া ট্রাই করবো। এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি কাইকাটাই ঘাটের ভিতরে। এখন বাজে 3:30। তো আমাদের ক্ষুধা লাগছে, আমরা দেখি কিছু খাইতে পারি কিনা। চলে, এই যে জাম লাগাই দিচ্ছে দেখছেন, মানে এই অটো মোটর জন্য কোনো জায়গায় যা শান্তি নেই। আমরা ফার্স্টে খেজুরের গুড়ের শরবত খাবো। আমরা কি দিয়ে কি বানাইতেছেন? লেবু মিঠাই গুড়। লেবু মিঠাই গুড়, কোনো চিনি টিনি দেন না? চিনি গুড় কারবার নেই। এটা কি গুড়? আখি গুড়। আখির গুড় কত করে গ্লাস? 20 টাকা গ্লাস। বরফ কি ভালো বরফ? ইনশাল্লাহ ভালো বরফ। আমরা এই মুহূর্তে আছি আরাফাত ভাইয়ের খেজুরের গুড়ের আখের গুড়, আখের গুড়, সরি আখের গুড়, আখের গুড়ের শরবতের দোকানে। এখানে দেখতে পাচ্ছেন খুবই, মানে আমি এর আগে ওইটা খেয়েছি, তো আজকে আবার ট্রাই করবো। গরম চলে আসছে, শীত শেষের দিকে। তো দেখি এটা কেমন লাগে, আশা করি ভালো লাগবে। এখন এটা লেবু দেওয়া হলো। এটা কি লেবু? এলাচি লেবু। এলাচি লেবু একদম গানে ভরপুর। স্ট্র নাই না, পাইপ নেই না। আমি একটু টেস্ট করি, তারপরে আমার ভিডিও ম্যান যে আছে অপূর্ব, তাকেও টেস্ট করতে দিব। দেখো হ্যাঁ কেমন লাগে। বিসমিল্লাহ। এই হাটে এমন কিছু নাই যে পাওয়া যায় না। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উল্টো মাঝে মাঝে পাওয়া যায়। লুঙ্গি, জামা কাপড়
তারপর হচ্ছে শাড়ি চুড়ি গহনা যা আছে সবই এখানে পাওয়া যায়। তো আসেন আমরা আস্তে আস্তে দেখি। মুরব্বী কি হাঁস নিয়েছেন? কি আপনি পালেন এই হাঁস? কিনা বিক্রি করেন? কত করে দাম চাইতেছেন? 600 টাকা পার পিস। এই কত কেজি হবে একটা? 6 কেজি। এখন আমি যেই জায়গাটার মধ্যে আছি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে ছাগলের হাট। তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাগলও বিক্রি হয়। ছাগলের পাশাপাশি এখানে ভেড়াও আছে, গরুও থাকার কথা। গরু কি শেষ নাকি? ওই পাশে আছে শেষ, গরু বিক্রি শেষ। তো এখন সরি বিকাল হয়ে যাওয়ার কারণে কিন্তু বেচা কেনা একদম শেষ পর্যায়ে। এই ছাগল কি আপনার কিনা নাকি? দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাইছি 16-17 হাজার। 16-17 হাজার টাকা। কয়টা আছে আপনার ছাগল? আমার তো আছে 2টা। এটা দেখেন বাংলা চিরচেনা ঐতিহ্য। এখন শহর অঞ্চলে এটা দেখা যায় না, কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চলে এটা কিন্তু ব্যবহার করা হয়। এটাকে আমরা খাসি বলতাম, খাসি। এটা দিয়ে মুরগি, হাঁস মুরগি বা মুরগির বাচ্চা এটা দিয়ে ঢাইকা রাখা হতো যাতে ওরা হারিয়ে না যায়। আপনাদের যদি কাঠের দরকার হয়, কাঠ যদি প্রয়োজন হয়, যদি আপনি কিছু বানাইতে চান কাঠ দিয়ে, তাহলে এখানে চলে আসতে পারেন। এখানে অনেক রকমের কাঠও পাওয়া যায়। ও চলেন আমরা মিষ্টি খাই, মিষ্টি। আমরা এখন কাইকারটেকের মিষ্টির দোকানের সামনে চলে আসছি। এখানে ঐতিহ্যবাহী মিষ্টি, এই বালিশ মিষ্টি আমার সামনে দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় সাইজের বালিশ মিষ্টি পাওয়া যায়। তো আমি ওনাদের থেকে একটু জানতে চেষ্টা করব। কাকা কেমন আছেন? এই মিষ্টি কেমনে বিক্রি করেন? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। এটা তো এক পিসি মনে হয়, 1 কেজি। 1 কেজি। এখানে আরো অনেক মিষ্টির দোকান আছে। অ্যাকচুয়ালি মিষ্টির জন্য এই জায়গাটা বিখ্যাত। এখানে আমরা দেখতে পাচ্ছি চমচম মিষ্টিও আছে। তো আমরা কোনটা খাবো সেটাই আমি চিন্তা করতেছি, কোনটা খাওয়া যায়। বালিশ মিষ্টি খাইতে পারবা? বড় হয়ে যায় না মিষ্টি? এখানে যে রসগোল্লাটা দেখতে পাচ্ছেন, এই যে রসগোল্লাটা, এটার দাম মাত্র 20 টাকা। 20 টাকা। তো এখন রসগোল্লা চলে আসছে, আমি এটা একটু ট্রাই করি। খারাপ না, ভালোই, কিন্তু চিনির পরিমাণ একটু বেশি। তো যাদের ডায়াবেটিস আছে তারা একটু সাবধানে খাবেন। দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত সমর ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি করা একটি সমর ক্ষেত্র। আমাদের অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, আমরা অনেক লেট করে ফেলছি। এখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। তো আসলাম বিরিয়ানিটা শেষ হয়ে গেছে, আমরা যোগাযোগ করে জানতে পারছি। কিন্তু আমরা আরেকটা বিখ্যাত বিরিয়ানির দোকানের সামনে চলে আসছি, যেটা ঢালি বিরিয়ানি হাউস আমার পিছনে দেখতে পাচ্ছেন। বিরিয়ানি আমার সামনে চলে এসেছে। এখানে হাফ বিরিয়ানি মাত্র 100 টাকা দাম। দেখতে পাচ্ছেন মাংসে ভরপুর, আর সাইজটাও মোটামুটি একজনের জন্য খাওয়া উপযুক্ত। তো আমি এখন খাই। পুরো ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত এসে যদি আমার ফেসবুককে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।